চীনের সামরিক কুচকাওয়াজ শুধুই কি প্রদর্শনী? বেইজিং চাংআং অ্যাভিনিউ, ধাতব শব্দের আওয়াজে পুরো রাস্তা কাঁপছিল, হাজার হাজার বুটের সিঙ্ক্রোনাইজড আঘাতে। আর যেগুলো আকাশের ওপরে উঠছিল তাদের অনেকগুলো সম্পর্কে আজও পুরো তথ্য প্রকাশ করা হয়নি। মাত্র ৭০ মিনিটে চীন পৃথিবীকে এমন একটি দৃশ্য দেখায় যাকে সহজ ভাষায় ভবিষ্যৎ যুদ্ধের ট্রেলার বললে ভুল হবে না। প্রতিটি কন্টিনজেন্টই ছিল অপ্রতিরোধ্য। এখানে সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এটি শুধু শক্তির প্রদর্শন ছিল না, এটি ছিল একটি সাইকোলজিক্যাল অপারেশন, একটি নীরব সতর্কবার্তা, বিশেষ করে ওয়াশিংটনের জন্য। এই মিছিলের উদ্দেশ্য ছিল ভয় দেখানো। ড্রোনে ক্যামেরায় ওপর থেকে দেখা যাচ্ছিল ১২,০০০-এরও বেশি সৈন্য, শত শত সাজোয়া যান, হাইপারসনিক মিসাইল, রোবট উলফ, স্টিলথ ড্রোন, পারমাণবিক অস্ত্র বহনকারী মোবাইল আইসিবিএম, এবং রাস্তার ওপরে দাঁড়িয়েছিলেন শি জিনপিং। তার পাশেই উপস্থিত ছিলেন ভ্লাদিমির পুতিন এবং কিম জং উন। এই তিনজনের একই ফ্রেমে উপস্থিতি কেবল কূটনীতিক ছিল না, এটা ছিল এক ধরনের সিম্বলিক অ্যালাইনমেন্ট, একটি বার্তা, বিশ্ব বদলাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, চীন কি সত্যি এমন এক সামরিক শক্তিতে পরিণত হয়েছে যে যুক্তরাষ্ট্রকেও পশ্চিম প্রশান্ত মহাসাগরে চ্যালেঞ্জ করতে পারে, নাকি পুরো বিষয়টাই কেয়ারফুলি ইঞ্জিনিয়ার থিয়েটার? একটি প্যারেড এ যেন যুদ্ধের রিহার্সাল। অনুষ্ঠানটি বাইরে থেকে নিখুঁত লাগছিল, অত্যন্ত ডিসিপ্লিন মার্চিং ফরমেশন, সাদা ইউনিফর্মে নৌবাহিনী, ট্যাঙ্কের এন্ডলেস কলাম, মিসাইল লঞ্চারের পর লঞ্চার, সবকিছু এতটাই পারফেক্ট ছিল যেন মানুষ না, মেশিন মার্চ করছে। আর এখানেই প্রথম রহস্যটা শুরু হয়, কারণ সামরিক প্যারেডের আসল উদ্দেশ্য শুধু নাগরিকদের ইমপ্রেসড করা না, এগুলো তৈরি করা হয় শত্রুর সাইকোলজিক্যালি সতর্ক করার জন্য। DF-61 এই ক্ষেপণাস্ত্রটি নিয়ে এমনকি আমেরিকাও অস্বস্তিতে আছে। কুচকাওয়াজের সবচেয়ে আলোচিত অংশটি ছিল DF-61, একটি নতুন মোবাইল আইসিবিএম, পারমাণবিক সক্ষমতা সম্পন্ন, এবং কিছু বিশ্লেষকের মতে এতে ফ্র্যাকশনাল অরবিটাল বম্বার্ডমেন্ট সিস্টেম বা হাইপারসনিক ডেলিভারি ক্যাপাবিলিটি থাকতে পারে। সহজ ভাষায়, এটি ট্রেডিশনাল মিসাইল ডিফেন্স বাইপাস করতে পারে। মানে, আপনার রেডার যখন বুঝবে অ্যাটাক এসেছে তখন হয়তো খুব দেরি হয়ে যাবে। এখন ভাবুন, এই মিসাইল যদি প্যাসিফিকে ডিপ্লয়েড হয়, তাহলে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপ কি নিরাপদ থাকবে? কারণ প্যারেডে শুধু DF-61 ছিল না, ছিল YJ-21 অ্যান্টিশেপ হাইপোসনিক মিসাইল, ছিল ক্যারিয়ার কিলার কনসেপ্ট, ছিল JL-3 সাবমারিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল, একটি পূর্ণাঙ্গ নিউক্লিয়ার ট্রায়াডের সংকেত। ল্যান্ড, সি, এয়ার, তিন দিক থেকেই নিউক্লিয়ার রেসপন্স ক্যাপাবিলিটি। এবং এটাই পেন্টাগনকে সবচেয়ে বেশি চিন্তিত করে, কারণ বহু বছর ধরে যুক্তরাষ্ট্র ধরে নিয়েছিল চীন এখনও অপারেশনাল ম্যাচুরিটিতে পিছিয়ে, কিন্তু এখন বাস্তব দৃশ্য অনেক পরিবর্তন হয়ে গেছে। তারপর আসে সবচেয়ে ডিস্টার্বিং অংশে, চার পায়ে হাঁটা রোবটিক ইউনিটস, অনেকে যেগুলোকে বলছে রোবট উলফস। এগুলো রিকনেসেন্স, আরবান ওয়ারফেয়ার এবং অটোনমাস কম্ব্যাট সাপোর্টের জন্য তৈরি। ধরেন, একটি শহরে বিদ্যুৎ নেই, জিপিএস জ্যাম্পড, ড্রোনেই ভরা আকাশ, আর অন্ধকার গলিতে চলাফেরা করছে এআই কন্ট্রোল রোবটিক ইউনিট। মানে, বাস্তবে মানুষ ভবিষ্যতে সায়েন্স ফিকশন দেখতে চলেছে। বিশ্ব রাজনীতি যখন সংকটে পড়বে, তখন কেউ ক্ষমতা হাতে নিয়ে বসে থাকবে না, কারণ প্যারেডে লয়াল উইংম্যান ড্রোনও দেখানো হয়। মানে, মানুষ পাইলটের সাথে এআই ড্রোন কম্ব্যাট ফরমেশন। এটাই ইন্টেলিজেন্টাইজড ওয়ারফেয়ার ডক্ট্রিন, চীনের ভবিষ্যৎ যুদ্ধের ধারণা। এখন প্রশ্ন হলো, যদি যুদ্ধক্ষেত্রে মানুষ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারাতে শুরু করে, তাহলে ট্রিগার টিপবে কে, মানুষে নাকি অ্যালগোরিথমে? যদিও কেউ ব্যাখ্যা দিতে পারেনি চীনের উৎপাদন ক্ষমতা এত দ্রুত বাড়ল কিভাবে। আর অনেকেই এই বিষয়টা নিয়ে খুবই আতঙ্কিত। চীনের ইন্ডাস্ট্রিয়াল স্পিড নিয়ে আতঙ্কিত হবার কারণ আমরা আমেরিকা ও ইরানের দিকে তাকালেই বুঝতে পারি। কারণ আধুনিক যুদ্ধে শুধু টেকনোলজি থাকলেই হয় না, মাস প্রোডাকশন লাগে, রিপ্লেসমেন্ট লাগে, লং ওয়ার সাস্টেন করার ক্ষমতা লাগে। এবং এখানেই চীন ভয়ঙ্কর এক পজিশনে আছে। তারা শুধু অস্ত্র বানাচ্ছে না, তারা কারখানার উৎপাদন লেভেলও যুদ্ধপ্রস্তুতি লেভেলে নিয়ে গেছে। পশ্চিমা অনেক দেশের ডিফেন্স প্রকিউরমেন্ট যেখানে বিউরোক্রেসিতে আটকে যায়, চীন সেখানে কয়েক বছরের মধ্যে নতুন ডেস্ট্রয়ার, হাইপারসনিক মিসাইল, ড্রোন সোয়ার্ম, স্টেলথ এয়ারক্রাফট সবকিছু সাইমালটেনিয়াসলি স্কেল করছে। এবং এটি ইন্ডো প্যাসিফিক ব্যালেন্স বদলে দিচ্ছে। এখন আসি সবচেয়ে ডেঞ্জারাস সিনারিওতে। মানে, তাইওয়ান যদি আমেরিকার সাপোর্ট নিয়ে আগুনে জ্বলে ওঠে। কারণ এই পুরো প্যারেডের হিডেন অডিয়েন্স ছিল সম্ভবত টাইপে এবং ওয়াশিংটন। চীনের A-to-AD স্ট্র্যাটেজি, মানে অ্যান্টি অ্যাক্সেস এরিয়া ডিনায়াল। আসল টার্গেট হলো যেন মার্কিন বাহিনী তাইওয়ান থিয়েটারে সহজে ঢুকতে না পারে। হাইপারসনিক মিসাইল, সাবমারিন ড্রোন, অ্যান্টিশেপ ব্যালিস্টিক ওয়েপন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, সবকিছু ডিজাইনড একটাই উদ্দেশ্যে, US ইন্টারভেনশন ডিলে করা।
কিন্তু এখানে একটা ডিস্টার্বিং রিয়ালিটি আছে। যদি তাইওয়ান কনফ্লিক্ট শুরু হয় তাহলে সেটা শুধু দুই দেশের যুদ্ধ থাকবে না। গ্লোবাল সেমিকন্ডাক্টর সাপ্লাই কোল্যাপস হতে পারে, বিশ্ব অর্থনীতি কেঁপে উঠতে পারে, প্যাসিফিক ট্রেড রুট হুমকিতে পড়তে পারে এবং লাখ লাখ সাধারণ মানুষ একটি জিওপলিটিক্যাল খেলার মধ্যে আটকে যাবে। কিন্তু পুরো গল্পটা কি সত্যিই এত নিখুঁত? কারণ প্যারেড পারফেকশন দেখায়, কিন্তু চীনের বাস্তব অভিজ্ঞতা কোথায়? পিএলএ এর শেষ বড় যুদ্ধ ছিল 1979 সালে সাইনো ভিয়েতনামিজ ওয়ার। তারপর কোনো ফুল স্কেল মডার্ন ওয়ার এক্সপিরিয়েন্স নেই, কোনো দীর্ঘ এক্সপেডিশনাল ক্যাম্পেইন নেই, কোনো ইরাক টাইপ কমব্যাট রোটেশন নেই। অন্যদিকে মার্কিন বাহিনী গত কয়েক দশকে বাস্তব যুদ্ধের মধ্যে থেকেছে এবং যুদ্ধক্ষেত্রে একটা জিনিস প্যারেড দিয়ে বোঝা যায় না, মানুষ প্যানিক করলে কি হবে, কমিউনিকেশন কোল্যাপস হলে, স্যাটেলাইট জ্যাম হলে, সাপ্লাই লাইন কেটে গেলে। কুচকাওয়াজ ডিসিপ্লিন দেখায়, কিন্তু কেয়স হ্যান্ডেল করার ক্ষমতা দেখায় না। আরও একটি অস্বস্তিকর বিষয় আছে, কারাপশন অ্যালিগেশনস। কিছু পিএলএ প্রকিউরমেন্ট প্রোগ্রাম নিয়ে প্রশ্ন উঠেছে, কিছু ইকুইপমেন্ট রিলায়েবিলিটি নিয়েও সন্দেহ আছে, কিছু চাইনিজ এক্সপোর্ট সিস্টেম বাস্তব কনফ্লিক্টে এক্সপেক্টেড পারফরমেন্স দিতে পারেনি। তার মানে কি চীনের প্যারেড ব্লাফ? না, এটাই ভুল হবে। কারণ প্যারেডের সবচেয়ে ডেঞ্জারাস অংশ অস্ত্র না, বরং মেসেজ। চীন এখন ওপেনলি বলছে আমরা আর পিছিয়ে নেই, এবং এটাই গ্লোবাল পাওয়ার ব্যালেন্সের সবচেয়ে বড় পরিবর্তনগুলোর একটি। এখন যদি বলা হয় পিএলএ বনাম মার্কিন নৌবাহিনী কে এগিয়ে, উত্তরটা আনকমফোর্টেবল। রিজিওনাল যুদ্ধ হলে, বিশেষ করে তাইওয়ান থিয়েটারের কাছে, চীন ভয়ঙ্কর প্রতিপক্ষ, কারণ জিওগ্রাফি তাদের পক্ষে। মিসাইল স্যাচুরেশন ক্যাপাবিলিটি বিশাল, ড্রোন ইন্টিগ্রেশন দ্রুত বাড়ছে, ইন্ডাস্ট্রিয়াল রিপ্লেসমেন্ট স্পিড অসাধারণ। কিন্তু গ্লোবাল নেভেল ডমিনেন্স এখনও না। ইউনাইটেড স্টেটস নেভি এখনও এক্সপেডিশনাল ওয়ারফেয়ার, সাবমারিন অপারেশনস, ক্যারিয়ার এভিয়েশন এবং অ্যালায়েন্স নেটওয়ার্কে এগিয়ে। চীনের লিমিটেড ওভারসিজ বেস আছে, লং রেঞ্জ সাস্টেইনমেন্ট এখনও চ্যালেঞ্জ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোনো মডার্ন পিআর ওয়ারে পিএলএ এখনও আনটেস্টেড। তাই প্যারেড দেখে যারা বলে চীন আনবিটেবল, তারা অতিরঞ্জিত করছে, আর যারা বলে সব ফেক, তারা বিপজ্জনকভাবে ভুল করছে। তাহলে এই প্যারেড আসলে কাকে লক্ষ্য করে করা হয়েছিল? প্রথমত, চীন আর শুধুমাত্র ফ্যাক্টরি নেশন না, তারা এখন মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল সুপার পাওয়ার হওয়ার পথে। দ্বিতীয়ত, ভবিষ্যৎ যুদ্ধ শুধু সৈন্য আর ট্যাঙ্কের হবে না, এটি হবে এআই, ড্রোন সোয়ার্ম, হাইপারসনিক স্পিড এবং সাইকোলজিক্যাল ডমিনেন্সের যুদ্ধ। কিন্তু সবচেয়ে রহস্যময় প্রশ্নটা এখনও রয়ে গেছে, এই প্যারেড কি সত্যি শক্তির প্রদর্শন ছিল, নাকি ভেতরের ইনসিকিউরিটি লুকানোর জন্য তৈরি করা এক বিশাল মঞ্চ? কারণ ইতিহাস বলছে অনেক সাম্রাজ্য পতনের আগেও নিজেদের সবচেয়ে শক্তিশালী দেখানোর চেষ্টা করেছিল। আর তাই আজও প্রশ্নটা থেকে যায়, যদি আগামী দশকের সবচেয়ে বড় সংঘাত প্যাসিফিকে শুরু হয়, তাহলে পৃথিবী কি প্রস্তুত, নাকি আমরা সবাই শুধু একটি নীরব কাউন্টডাউনের মধ্যে দাঁড়িয়ে আছে? আপনার কি মনে হয়, চীনের এই সামরিক শক্তি বাস্তব যুদ্ধেও একইভাবে কার্যকর হবে, নাকি এটি মূলত সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার? আর যদি তাইওয়ান ক্রাইসিস সত্যি শুরু হয়, আপনি হলে কাকে এড়িয়ে রাখতেন?